ইলিশ মাখা। আর আমার দিদি তো আজকে খুব মন কান্দে খাচ্ছে, কিছু ভুলতে না, দেখতে পাচ্ছি। প্রদীপ তো চাটি উঠে খাইয়ে ফেলেছে, আর আমার রুটি দেখে কিন্তু হেড দিলে গেছে, কিন্তু আমি ইলিশ মাছ বলে রুটিতে খাচ্ছি না। এই তো এখানে অনেক এখন ঝিঙে আর তরুল গুলি যাচ্ছে, আমি আর চিনতে পারিনি। না না চেনা যায়, তুমি চিনতে পারো। অত করে ডোক কেটে নিলে তো গাছ মারা যাবে। না যত কাটবা তত হবে। তরুল গাছ মরে না, আর এর কেউ লাগানোরও দরকার হয় না। এমনিতে যেসব গাছ ওই নিচের গুলো কেটে নিন তো দেখি আপনার পায়ের ধারে। এটাই ধুয়ে তরুল ডোক ফেলে ফেলেছি। শুক্তো দিলি ঝোল হয়। নমস্কার, ফুড অ্যান্ড কুকের আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে গত জালের জ্যান্ত মাছ ছিল, তা আমি বলি একটু শুক্তো কর, তাই শুক্তো দেওয়ার জন্য তরুলির ডোক তুলেছি। আর একটা তেলা কুচুর ডোকও ওই ধারে তোলা আছে, এই এতে তাতে করে হয়ে যাবে। আরে ছিল না, আর ওর আর লাগবে না, বেশি হয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। রান্না বান্না, রান্না কি রান্না অনেক রকম মাছ আছে। ইলিশ মাছ আবার এনেছে, চিংড়ি মাছ। সেদিন ইলিশ মাখানি করবো, তা তোমরা বললে ভাপা করো, তা মা বললো ইলিশ মাখানি কিরম করে করিস করিস কেন, তা আবার নিয়ে এসেছে। তাহলে ওই তো মাছ, অনেক রকমের মাছ আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। মাছ তো আছে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যাই এখন রান্নাঘরে, চলো। দিদি তো এখনো উঠেনি, দিদিদের উঠতে একটু বেলা হয়। আয়ুষও উঠিনি, আয়ুষের আজকে থেকে লেখা পরীক্ষা, তাই না? এখন যাবে পড়তে, একটু খাইয়ে পাঠিয়ে দেবো। ওঠার আগে মাছগুলো কেটে নিই। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এখন কেটে নেব। আর ছোট ছোট মাছগুলো যেগুলো মাছ জালে পেয়েছিল সেগুলো কাটা আছে, সব এক জায়গায় করে রাখা ছিল, কারণ ছোট মাছ তো ফ্রিজে রাখলে পরে আর কাটা যায় না। আগে চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়িগুলো আজকেও এনেছে বড় বড়, এখন 2 মাস যে কদিন আছে চিংড়ি বন্ধ যাবে না। চিংড়ি মাছ এইটা তো বাগদা চিংড়ির মতো বড়। আজ চিংড়িগুলো বাগদা চিংড়ির মতো বড় বড়, দেখেছো মা? হন্যে চিংড়ি, তরকারিতে একটা স্বাদ লাগে আলাদা। দই চিংড়ি করবো না এ দিয়ে? ঢেঁড়স আছে। আচ্ছা, ওপর মহল থেকে যে আদেশ আসবে সেটাই মান্য করতে হবে। উনুনটা জ্বালিয়ে দিচ্ছি, ভাতটা ফিরে নেই, মাছটা কাটিয়ে নে একটা। ক্যামেরাম্যান ছিল না, মাছগুলো সব আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে নেব। ছোট ইলিশের স্বাদ পাওয়া গেছে, স্বাদ পাওয়া গেছে বলে আবার আনা হয়েছে। ভয় করে তো খাবো কি বলো দি, কিরম দেখা না না, ওসব আমার চলবে না, আমি ওটা খাচ্ছি না। শাকগুলো বসে নিচ্ছি, তারপর বড়ি দিয়ে কেটে নেওয়ার পরে আগে এই আংলিগুলো কেটে নেই,
ওদি ঘুম কেরাম হলো রাত্রি? রাত্রি ভালো হয়, এমনি তো হ্যাঁ দিনের বেলা যে গরমটা সেটা তো রাত্রি থাকে না। রাত্রি ঘুমায় হলো না? হ্যাঁ, আমার আজকে রাত্রি ঘুম ভালো হবে না। আমি আজ রাত্রি ঘুমি, কালকে তো রাত্রিটা সেরকম ঘুম হয় না। আজকে তুমি ঘুমিয়েছো, আজকে আমি ঘুমাই। কালকে তুমি ঘুমাওনি, কালকে আমি ঘুমিয়েলাম খুব। ভাতটা হয়ে গেছে, ফ্যান ধরে দিচ্ছি। সর্ষে বেটে নেব, সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে রেখেছি। সর্ষের মধ্যে 1 চিমটি হলুদ দেব। ইলিশ মাছগুলো গামলিতে তুলে নিচ্ছি, লবণ হলুদ মাখাবো। লবণ গুঁড়ো মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছটা হালকা করে ভেজে নেব। সর্ষেটা বেটে নেব। এই তোমার খাওয়া কত ভূত হয়েছে। তেলটা গরম হয়েছে, মাছগুলো ছাড়বো। রসুন কুড়ে নিয়েছি আর পেঁয়াজটা কুড়ে নিচ্ছি ফোড়নে। ইলিশ মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। ঝাড়গুলো খুব কষি, ঝাড়গুলো কেটে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। পুরানো রসুন, পেঁয়াজ কোড়া, মতো নুন, টমেটো দরকার ছিল কিন্তু হাতের কাছে নেই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দই, সর্ষে বাটাটা খুন্তি করে তুলে দিয়ে দেবো। ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। চুনো মাছ কটা ভেজে নিচ্ছি। মাছগুলো গামলিতে ঢেলে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, তো ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। তেলে দেবো একটু 5 ফোড়ন দেবো, লবণ। বেগুনটা ভাজা হয়েছে, এবার শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, ভেন্ডির তরকারিটা রান্না করে নেব। জিরে, রসুন কোড়া,
ভেন্ডিটা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো। ভেন্ডিটা একটু ভেজে নিয়েছি, মাঝখানটা ফাঁকা করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভেন্ডি চারধার দিয়ে চিংড়ি মাছের ওপরে তুলে দেবো, ঢাকা দিয়ে দেবো, হালকা করে দেখে নেবো। আমাদের বাড়ি এখন চিংড়ি মাছের লোক বেশি হয়ে গেছে। 2 মা আয়ুষের বাবা, আমি আর বলতে পারছি না। না না, এই ধনে চিংড়ি যে তরকারি তো পারবে, সে তরকারি খাতেই হবে তোমার। খাতেই হবে না? হ্যাঁ, অন্য চিংড়িতে অন্য চিংড়ির স্বাদই আলাদা। এবার ভাজলে দানা বেরিয়ে যাবে, জল দিয়ে দেবো। এই ধনে চিংড়ির মাথায় এই খাঁটির মতন ঝিনু হয়, লাল ঝিনু। দেখ কোথায় কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। চিংড়ি ভেন্ডিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। ভালো তরকারি ওটা, খাও না। মা আজকে রুটি খাবে। আর এই তরকারি ভালো লাগছে না তো নিলেন না? ভালো লাগছে না? কানকা জায়গায় এসে এক জলে চান করতো, আর এখানে এসে আর এক জল চান করতে ঠান্ডা লেগে গেল। মিষ্টি মাছ দিয়ে শুকতো তো তোরা হেভি দিলা। ঠান্ডা তরকারি কি সুন্দর। মাছ কি দেবে লাগে, তবে চিংড়ি তরকারি দাও। লোক নিয়ে আমাকে নিয়ে খাবে। হ্যাঁ, আইস থাকলি এই তরকারিটা খুব আর খাবে। তোর কই মাছ মনে বেঁচে বেঁচে খাওয়াবো। এই তরকারি ভালো বেশি করে করবে আবার। ওইটা ভালো লাগবে। হ্যাঁ, এই ঠান্ডা তরকারি না, ঝাল টাল কিছু নেই। তারপরে ওই ছোট মাছ খাইতে ভালোবাসে, বুঝলে দি? ছোট মাছ ভালো করে ভাজা আছে, বসে বসে এখন 1 ঘন্টা লাগলেও খাবে। মা বলছে আমি রোজ দিন সকালে ভাত খেয়ে মোটা হয়ে যাচ্ছে, আজকে রুটি নিয়ে বসেছে। সকালে ভাত খেয়ে শরীরটা খুব ভার লাগে, ওই জন্য এবার তো মন্তব্য করি যে সকালবেলা তো রুটি খাবো, যখন আবার ভাত খাওয়ার ইচ্ছা হবে তখন আবার খাবো। স্পেশাল তরকারি আজকে। চিংড়ি দেখছো কত বড় বড় করে, তুমি তো বসলে না। পরে খায়, পরে লোক দিয়ে দিচ্ছে আগে বসে বসে। দিন মাকে দিন। আমার নামে উল্টো পাল্টা বলা। চলো চলো। ওদিকে হাসছেন না, টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দেবো। ছামতো করে কাটি কাটি নিচ্ছে আর বলে আমি নাকি লোভ দিচ্ছি। সেই এই বর্ষাকালে বর্ষা কম হলে চাতরে জল ছেঁচার জন্য টিন কেটে ছামত করতে জানো মা? ছামতে জল ছেঁচে ছেঁচে দিত। আমি ওই টিন বেঁধেছি, ওই- জলে ছেঁচেছি। আমরা করতাম, আমাদের তখন ওই চাষ করা হতো, বীজতলা আমি নিজে তৈরি করি। বীজতলা এখন জল আবার তৈরি করতে হবে, সামনে দিন আসছে। টাকা বানাতো খুব, আমি দেখে দেখে শিখে গিয়েছি। আমি আর আমার মামা খুব ওই এতে জল ছিঁচতাম। মার একটা বড় ধরে চিংড়ি দাও। না তুমি যাবে নেস্তা না হলো আমি হ্যাঁ ভালো হয় রুটিতে যা লাগিয়েছে না, রুটি দিয়ে ভালো হচ্ছে তাই না মা? রুটিতে আমার এই ভালো লেগেছে না তো। ভেন্ডির সঙ্গে রুটি ভালো লাগবে তো।
রুটি একটা জিনিস তুমি যত খাও পেটে চাপ হয় না, ভাত খেলে একটা কষ্ট হয়, বেশি হয়, পেট ভারী হয়ে থাকে। তুমি চিংড়ি মাছ ভালোবাসো তার নেছো না? ভাই তিনটে নিয়ে বলে আমি তিনটে নেই। গুনে গুনে সব করে খাও। আমি দিচ্ছিলাম 3টে করে তো তাজা লেগেছে। বিশাল টেস্ট হয়েছে তরকারিটা। মাছের তরকারিটা হেভি হয়েছে। এমনি স্বাদটা এত বেড়েছে, আর বড় বড় চিংড়ি তো, হইলে চিংড়ি পড়লি সব স্বাদ বাড়বে। আমার সময় থাকলে খেয়ে নিতাম এখনকার। সব সব গুণ মা হাসতে শুনে বলে, সব খেয়ে নিত। তোমার ইলিশ মাছ আমার তো ইলিশ মাছ, আমি চিংড়ির দিকে লোভ দেবো না তো। তাহলে সত্যি সত্যি প্রদীপ সে ভাত সব ঢেঁড়সে মাখি। ভালোই হয়েছে। আটা দেবো ভালো হয়েছে, কিন্তু নিতে পারবো না। আমরা সাবড়ি বউ আবার দুপুরবেলা খাবো, তুমি তো আর খাওয়া না, তুমি একটু বেশি করে, বেশি নেই, অল্প অল্প করে। তুমি তো আর দুপুরে খাবে না, তুমি একটু বেশি করে খাও। 3টে নেছো তুমি, কেন? দুপুরবেলা ডাকলেও তো খাও না, অনিবারের এখানে খাও। তরকারি নিয়ে তো খাই। বিশাল টেস্ট। আজকের তো তুমি খালো কখন, জিভে জল ভাত পড়ছে খাইনি, না তো? তুমি গরম খেয়ে নেবে। সকালে 2টো রুটি খেয়েছো, দুপুরবেলা ভাত খাবে এখন। আর সত্যি শরীর ভারী হয়ে গেলে একটা কষ্ট হয় আলাদা। সকালে ভাত খালি সকালবেলা আবার রুটি বানালে তো আর নিয়ে যাবে কি দুপুরের জন্য? ওই রুটি কদিন রুটি নিয়ে গেল। আইসে 3 বেলা রুটি দিলে ওর আপত্তি নেই। সারাদিন রুটি খায়। সারাদিন রুটি দিলে সারাদিন খায়। আমি এটা সন্ধ্যা করে খা। দেখি এই তরকারিটা তো খেতে ইচ্ছা হচ্ছে খুব, খাবো কখন? খাবো বা কখন, শরীরটাও ঠিক যাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে খুব। এ উঠে দৌড়ে দৌড়ে প্রতিদিন ট্রেন ধরা, বিরাট ভাবে কষ্ট হচ্ছে। ইলিশ মাছের টেস্টই আলাদা, তরকারি বানালে তাহলে ওর নাম ইলিশ হলো কেন? ইলিশ ইলিশ মাছের নাম যেমন তার কাজ তেমন। তরকারিটা তো তুমি তো বানিয়েছো, তুমি খাওনি, আগে খেয়ে ফোন করে বলবা। মাছ দিয়েছো ইলিশ মাছের তরকারি? ইলিশ মাছের কথা বলতো না কেন দি? ইলিশ মাছ খাচ্ছ তা বলতো না যে কিরাম হয়েছে? বন্ধুরা তো শুনবে। বন্ধুরা তোমরা বলতে শুনে নিচ্ছ। না আমার ভালো লাগে, তোমার ভালো লাগবে কেন? তোমার ভালোটা তো শুনবে। আগে রুটি খেয়ে কেমন লাগলো, ভাত খেয়ে কেমন লাগে এটা জানা। না না, আমার অনেকেই বলছে মাসিমা সকালে আর রাত্রি রুটি খাবেন, শরীরটা ভালো থাকবে। এই সবার কথা মাথায় রেখে আমি এই খাওয়া শুরু করেছি। কদিন যায়। না না, এই খেলে তো শরীরটাও ভালো থাকবে। তো আমাদের আইস তো নেই, আর 3 পদের রান্না খাওয়া, শুক্তো, চিংড়ি, ঢেঁড়স, ভেন্ডি, ইলিশ মাখা। আর আমার দিদি তো আজকে খুব মন কান্দে খাচ্ছে, কিছু ভুলতে না, দেখতে পাচ্ছি। প্রদীপ তো চাটি ফুটে খাইয়ে ফেলেছে, আর আমার রুটি দেখে কিন্তু হেভি লেগেছে। কিন্তু আমি ইলিশ মাছ বলে রুটিতে খাচ্ছি না, ইলিশ মাছটা ভাত দিয়ে খাবো কিন্তু করবো না। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।